জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন? বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি। ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, আবু তালেবের পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে সহজ শাস্তি। জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে, ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে। যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে, জাহান্নামের আগুনের খুন্তি দিয়ে চোখগুলারে ছিদ্র করা হবে। পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন। যারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, বিশ্বনবী বললেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে, কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি। অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? বয়ফ্রেন্ড গালি দিছে, রাগের চোটে আত্মহত্যা, আছে না নাই? এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢোকে নাই, আছে আছে। তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই কার কার? হাত তোল। সব মিছা কথা কইতেছে, কিন্তু সবগুলোর একটা করে আছে। মাশাআল্লাহ, আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। অনেকে বিষ খেয়ে মারা যায়। কিয়ামতের দিন জাহান্নামে যখন ওরা ঢুকবে, বিষ খেতে খেতে ওদের জীবন শেষ। একের পর এক বিষ খাবে। মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, ঠিক কিনা? ব্যাকবাইটিং যারা করেছে, গীবত, চগলখড়ি, একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা, আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই? তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে। ফায়াখমুশুনা বিহি উজুহাহুম, গালের গোশতগুলো, নিজের চোখগুলো, কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে। ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও। জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল, জাহান্নামীদের জন্য আছে না নাই? আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে, একটার নাম হলো যাক্কুম, আরেকটার নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ছাড়া কোনো খাবার নাই, যাক্কুম ছাড়া কোনো খাবার নাই। এই যাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে, ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয়, ওইটার নাম হচ্ছে যাক্কুম। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আন্না কাতরাতাম মিন যাক্কুম কুতিরাত ফিদ দারিদ দুনিয়া লাফসাদাত মাআইশান নাস, যাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে। ওই যাক্কুম জাহান্নামীরা খেতে শুরু করবে। কাঁটাযুক্ত হওয়ার কারণে যাক্কুমের ফল গিলতেও পারে না, ফেলতেও পারে না, গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে যখন জাহান্নামীদের যাক্কুমের ফল আটকে যাবে, জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও। আমাদেরকে কি দাও? পানি দাও। তাদেরকে দেয়া হবে বমি, রক্ত মিশ্রিত পুজ, তাদেরকে দেয়া হবে গরম পানি। এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমরা ওই জাহান্নামে যেতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে। ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মাউত। মৃত্যুকে তখন ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত, ও জান্নাতীরা জান্নাতে থাকো, তোমাদের মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামের অধিবাসী, তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো, তোমাদেরও মৃত্যু নাই। কয় বছর আপনি জাহান্নামে চলতে পারবেন? আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। তাই তার ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার, যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক, চাই কি চাই না? আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক, আমরা চাই কি চাই না?
আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক, আমরা চাই কি চাই না? আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে, আমরা চাই কি চাই না? এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি, চিল্লায় বলেন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। Yeah. What's that? And that's in that's not the feet. Hey, how do you have on the out? You don't know that. So, I don't know that. আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। আমরা চাই যে কালিমার পতাকা পথ করে সংসদ ভবনের উপরে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে বাংলার জমিনের সবগুলো বিচার বাস্তবায়ন হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government should cut down his right hand. কেউ যদি চুরিতে ধরা পড়ে, দামি কোন জিনিস যদি চুরি করে চুরিতে ধরা পড়ে, গভর্নমেন্টের উচিত ওই চোরের ডান হাতটা কেটে দেওয়া, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম শুধুমাত্র একটা চুরির বিচার যদি জুমার সালাতের পরে বাইতুল মুকাররমে বিশাল স্কয়ারের মধ্যে লক্ষ মুসল্লির চোখের সামনে টেলিভিশনের পর্দায় আমাদের গভর্নমেন্ট গোটা বাঙালি জাতিকে দেখিয়ে দেয়, তারপর দিন থেকে একটা চোরও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। একটা জিনাকারীর শাস্তি যদি হয়, গোটা বাংলাদেশের মানুষ যদি এটা প্রত্যক্ষ করে একটা জিনাকর খুঁজে পাওয়া যাবে। আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা ওই বাংলাদেশের প্রত্যাশায়, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।